যে মুখ্যমন্ত্রী বিধানসভায় দেওয়া কথা যে তাকে গিলতে হয়, যদি রাজনীতির নেতা না হতেন আমি বলতাম ফেলাতুতু চাটার কথা। সেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ফেলাতুতু চাটছেন, এই কথাটা আমি এক্ষুনি বলবো না, কিন্তু আমরা সাধারণভাবে কথা বললে এটাই বলতাম। ব্যাপারটা এইরকমই লাগলো না? যা জিনিস করতে পারবেন না সেটা নিয়ে এত অম্বিতম্বি কিসে? এমনি বিজেপি 29 সালের পর কেন্দ্রে থাকবে না, তো পশ্চিমবাংলায় বিজেপি রাজ করবে এটা ভাবতে হবে। ঔদ্ধত্য যারা প্রথম দিন থেকে দেখাচ্ছে তাদের ঔদ্ধত্য এইভাবেই ভাঙবে, কারণ তাদের সঙ্গে শিক্ষা নেই, তাদের সঙ্গে বিকৃত ইতিহাস আছে, আমাদের সঙ্গে সত্য আছে। এটা সত্য কথা। যেটাকে ওরা রাষ্ট্রবাদ বলে পরিচয় দিচ্ছে সেটা রাষ্ট্রকে ভেঙে টুকরো করার একটা অস্ত্র। রাষ্ট্রবাদ কখনো ধর্মে ধর্মে মানুষের বিভেদ লাগিয়ে পরিপূর্ণতা লাভ করতে পারে না। বিজেপি এই বিভাজনটাই চাইছে। এই বিভাজন থাকলে তাহলে ককরোচদের আন্দোলনকে ভেঙে দেওয়া যাবে, তাহলে ককরোচ বলে দেশের বেকার যুবকদেরকে দাগিয়ে দেওয়া যাবে না। তারা রাজ করবে। যে রাজের কথা স্বামী বিবেকানন্দ বলেছিলেন শূদ্র জাগরণের মধ্য দিয়ে আমাদের দেশে ঘটবে, যে রাজের কথা, যে রাষ্ট্রের কথা বিবেকানন্দ দেখেছিলেন, যে হিন্দু বৈদিক মাইন্ড, ইসলামিক বডি, এইভাবে দেশ গড়ে তুলতে হবে একত্রিত ভাবে, অ্যাসিমিলেশন, তার ভিত্তিতেই গড়ে উঠেছে। আজকে কেউ এসে বলবে এই দেশটা হিন্দুদের দেশ, এই দেশটা ওই দেশ, এইসব করা যাবে না, এখানে আজাদি বলা যাবে না, তার উপরে থাপ্পড়। উনি বললেন কেন? গুন্ডা দমন আইন, এখনো তার গেজেট নোটিফিকেশন হলো না, উনি বলে যাচ্ছেন গুন্ডা দমন আইনে হবে, মানুষকে ভয় দেখানোর জন্য। আমি ওই জন্য বললাম একটা কথা, যে আমাদের বাংলায় একটা কথা আছে, শূন্য কলসির আওয়াজ বেশি। এই শূন্য কলসি নিয়ে এত কথা না বলাই ভালো। কে কখন টুক করে এরকম করে কলসিতে ঢিল মারে আর কলসি ফাট করে ফেটে যায় সেটা বুঝতে পারবেন। অপরাধীরা যদি রাজত্ব করে গোটা দেশে তাহলে অপরাধ দমন হয় না। এটা অন্ততপক্ষে শুভেন্দু অধিকারী জেনে রাখা উচিত। উনি যথেষ্ট বিচক্ষণ মানুষ, ওই জন্যই আমরা ওইসব নারদার ভিডিও বাকি সবার পাই, ওনারটা পাই না। 20 সালে উনি চলে গেলেন বিজেপিতে সময় মতো, তাহলে মুখ্যমন্ত্রী হতে পারতেন না, তাহলে হয়তো তৃণমূলের 70 ML এর মতন হতো। ঠিক আছে, এইগুলো বুঝতে হবে। তা ওকে বলবো এরকম উল্টো পাল্টা কথা মন্তব্য আপনি করবেন না। আর অন্য কেউ বলে আমি মেনে নিলাম, শুভেন্দু অধিকারী এরকম ফালতু কথা বলবে কেন? আমাদের এই পতাকা জবে থেকে জন্মেছে না, লাল কাপড়, তো পতাকা আসলে কি? তো আমার একটা এক টুকরো লাল কাপড়, এদের লাল কাপড়ের মূল্যটা তারাই বুঝবেন যারা এর মর্যাদা বোঝেন। বিজেপির কাছ থেকে আমরা মর্যাদা আশা করি না কোনো রাজনৈতিক দলের প্রতি। আর আমাদের এই পতাকা যেদিন থেকে জন্মেছিল সেই দিন থেকে এই পতাকাকে পোড়ানোর জন্য একটা শ্রেণী চেষ্টা করে আসছে, আজও চলছে। একটা MLA তে পতাকা পোড়াতে হচ্ছে। আগামী দিনে 294-294টাতে আমরা জিতবো, আর গোটা দেশ আমরা জিতবো। মনে রাখবেন একটা কথা, ওদের কাছে সরকার আছে, ওদের কাছে সরকার আছে। সরকার না থাকলে বাঁচতে পারবে না। তৃণমূল MLA গুলোকে দেখুন, সরকার চলে গেছে, সব এখন বিজেপি যাবো বলে ব্রিজে চেপে আছে, মানে এবার যে কোনো দিন চলে যাবে বা চুপ করে বসে থাকে, বাঁচতে হবে। তো আমাদের কি বলুন তো, আমাদের কিছু নেই তো, আমাদের কাছে হারাবার কিচ্ছু নেই, কিন্তু জয় করবার জন্য না গোটা দুনিয়া আছে। ভারত আর পশ্চিমবঙ্গটা দুনিয়ারই একটা অংশ। ফলো করুন বিএন এক্সপ্রেস ডিজিটাল।